নওগাঁয়ে নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার ৪ই জানুয়ারি সকাল ১০টা থেকে নওগাঁর ফতেপুর ১ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন ফতেপুর ১ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু। ফতেপুর ১ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুব আনন্দ ও উচ্ছ্বাসিত। আমাদের সবচেয়ে যার জন্য আমরা এই অধীর আগ্রহে প্রতীক্ষায় আছি, উনি আমাদের সামনে উপবিষ্ট। উনি নওগাঁ শুধু এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন না, উনি নওগাঁ জেলার 3টা সাংগঠনিক সম্পাদক, তার মধ্যে ফার্স্ট সাংগঠনিক সম্পাদক জনাব নূর ই আলম মিঠু। ফতেপুর ১ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ১ নূর ই আলম মিঠু বলেন, নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ী বই পাওয়া গেছে। ফতেপুর উচ্চ বিদ্যালয়ের আজকে প্রথম বই বিতরণ। আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে লেট হয়ে গেছে। অনেকে তোমরা ঠান্ডার মধ্যে আছো, তো আমার জন্য তোমাদের যে বিড়ম্বনা, এর জন্য আমি দুঃখিত। তবে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে অপেক্ষাটা যদিও বিরক্তির, কিন্তু অপেক্ষাটা একটা জিনিস মানুষকে দেয়, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধারণ শিখায়। ধৈর্য ধারণ আমাদের সকলের জন্যই এটা ভীষণ একটা প্রয়োজনীয় একটা জিনিস। তো যাই হোক, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে বছরের শুরুতে আমি তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা আজকে নতুন বই বিতরণ তোমাদের জন্য, নতুন পুস্তক নিয়ে তোমরা নতুন করে আবার ক্লাসে লেখাপড়াটা শুরু করবা। শুধুমাত্র 9-এর বই বিতরণ হবে না, 9-10টা হবে না, 8-9 বই বিতরণটা হবে না। তোমরা নতুন বই পেয়েছো বা পাবা। তোমাদের স্কুলটা তোমরা দেখছো এখন কি আগের থেকে ভালো হয়েছে? তোমাদের স্কুলটা, স্কুলের পরিবেশ কেমন? তোমাদের ভালো হয়েছে? আজকে কি তোমাদের ভালো লাগছে স্কুলে আসতে আগের দিনের তুলনায়? আচ্ছা, আমরা স্কুলটা সুন্দর করছি কেন বলো দেখি? শুধু তোমাদের জন্য, তোমাদের যেন ভালো লাগে। হ্যাঁ, একটা সুন্দর একটা রং করা হয়েছে। তোমাদের যে প্রবলেমগুলো ছিল, বাথরুমের প্রবলেম, বিভিন্ন যে সমস্যাগুলো, একটা শুধু বাকি আছে, সাইকেল গ্যারেজটাও তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, সাইকেল গ্যারেজটা আমার যেটা চাওয়ার ছিল, সেটা একটা সাইকেল গ্যারেজ তোমাদের এটা বাকি আছে। ইনশাল্লাহ আগামী সময়ে তোমাদের অবশ্যই সাইকেল গ্যারেজ হবে। আর একটা জিনিস বাকি আছে, যেটা তোমাদের নিজ হাতে করার একটা কাজ, বাগান করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এই কাজটা তোমরা করবা, তোমরা ধারাবাহিকভাবে তোমরা করবা, একটা ফুলের বাগান করবা। এখানে আমাদের ছেলে এবং মেয়েরা সবাই আমাদের একসঙ্গে আমরা এই স্কুলটাতে লেখাপড়া করি। তা আমাদের ছেলে এবং মেয়ে যে স্কুলগুলোতে লেখাপড়া করে, সেই স্কুলের কতগুলো দিক, ভালো দিক, সেটা হচ্ছে কি যে একটা ছেলে এবং মেয়ে, আমাদের সমাজে নারী এবং পুরুষ আমরা একসঙ্গে চলাফেরা করি। আমাদের দেশ নারী এবং পুরুষের সমান অধিকার। এই স্কুলটাতে আমরা ছোটবেলা থেকেই নারী এবং পুরুষ, আমরা যারা ছেলে এবং মেয়ে যারা আমরা একসঙ্গে লেখাপড়া করি, এই আমাদের মধ্যে যে বৈষম্যটা, এটা ধারাবাহিকভাবে কমে আসবে। আমরা একসঙ্গে বড় হব, একে অপরকে সম্মান এবং শ্রদ্ধা করব। আপনাদের কাছে আমার একটাই আবেদন, সেটা হচ্ছে যেটাই, আমাদের সন্তানকে আমরা যেভাবে মানুষ করি, আপনাদের সন্তানকে আপনারা যেভাবে মানুষ করেন, এখানে প্রত্যেকটা যে সন্তানগুলো আছে, নিজের সন্তানের মতন করে আপনারা মানুষ করবেন, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। তো অবশেষে সকল সন্তানরা ভালো থাকবে, তাদের নতুন সুন্দর জীবন তৈরি করবে, মাদক মুক্ত একটা জীবন তৈরি করবে, এবং বাবা মার স্বপ্নের যে সন্তান তৈরি হওয়ার, সেই মানসিকতা যেন আমাদের প্রত্যেকটা সন্তানের তৈরি হয়, এবং তারা যেন তাদেরকে তারা সুসন্তান হিসেবে তৈরি করতে পারে, এই আশা ব্যক্ত করি। এবং আমার টিচারদের কাছে, আমাদের স্কুলের সকল টিচারদের কাছে, তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী গুণী, তাদের মমতা এবং ভালোবাসা দিয়ে আমাদের এলাকার সন্তানরা
অনেক বড় হবে এই আশা ব্যক্ত করে এ সময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুকে পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। ষষ্ঠ শ্রেণীর মিম, আবিদ অবরার সহ একাধিক শিক্ষার্থী বলেন, গত বছরের চেয়ে এই বছর তাদের বইয়ের কভার অনেক বেশি সুন্দর। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং অনেক খুশি আমরা। কোন ক্লাসে পড়ো? কেমন লাগতেছে বই পেয়ে? ভালো লাগতেছে। বই কেমন লাগতেছে পেয়ে? কেমন লাগতেছে?